নিজেদের পিতার পক্ষ থেকে নিজে আদায় করবে বা কোন লোক দ্বারা বদলি হজ পালন করাবে। এটা হলো একজন সুসন্তানের কাছে একজন পিতামাতার কর্ম। এজন্য আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যাদের পিতামাতার উপর হজ ফরজ করা হয়েছিল, কিন্তু হজ পালন করতে পারেনি, তারা মৃত্যুবরণ করেছে। তাদের পক্ষ থেকে আপনি হয়তো নিজে হজ পালন করেন, আর না হয় কারো মাধ্যমে বদলি হজ করান। তাদের কাছ থেকে আপনি মুক্তি নেন, কারণ মানুষ ইন্তেকালের পর তার দেহ তার চক্ষু করে যায়, তখন সে আপনার দিকে আফসোস করে বলে যে আজ তুমি আমার সম্পদ দ্বারা সম্পদশালী হয়েছ আর তুমি আমাকে ভুলে গিয়েছ। মুহতারাম হাজিরিন, এজন্য পিতামাতা এগুলো আপনার কাছ থেকে কামনা করে। এই হজ দ্বারা কি হয়? এই হজের মাধ্যমে দেখবেন ধনী গরিব বাদশাহ ফকির আরব অনারব সুন্দর কালো বিশ্রী সবাই একই কাতারে একই ধ্বনির মাধ্যমে একই জায়গায় সমবেত হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। প্রত্যেকের মুখে একটি বাণী, হোক সে আরব হোক অনারব, হোক সে বাদশাহ হোক সে ফকির মিসকিন, হোক কালো হোক সুন্দর বিশ্রী, যাই হোক সবাই একই কাতারে একই জায়গার মধ্যে যখন এই তালবিয়া পাঠের মাধ্যমে একটা স্লোগান পাঠ করতে থাকে, তাদের অবস্থা যেমন এমন হয়ে যায় তারা নিজেদের ধন সম্পদ ছেলে মেয়ে স্ত্রী সন্তান সব কিছু ভুলে যেন এক আল্লাহর দিনে মগ্ন হয়ে যায়। এই অবস্থা যখন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, এজন্য এই হজের মৌলিক হজের বিধান আজ থেকে নয়, এই হজের বিধান চলে আসছে অনেক পূর্ব থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে হজ ফরজ করা হয়েছিল, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে নবম হিজরিতে হজ পালন করতে পারেননি। দশম হিজরিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে হজ পালন করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ হজ জীবনে একবারের মতো পালন করেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘরের পর্যন্ত পৌঁছার, তারা যেন আল্লাহর ঘরের হজ করে, তার উপর ফরজ। ফামান কাফারা, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা দুনিয়ার মুখাপেক্ষী নন, বিশ্ব জাহানের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন। এজন্য মুহতারাম হাজিরিন, যাদের সামর্থ্য আছে তারা হজের জন্য প্রস্তুতি নিতে হবে। উদাহরণস্বরূপ, আজ থেকে 2 বছর আগে আপনার উপর হজ ফরজ করা হয়েছিল। আজ থেকে 2 বছর, আজ থেকে আপনি 7 বছর 8 বছর আগে আপনার উপর হজ ফরজ, তখন হজ করতে আমাদের দেশ থেকে খরচ কত 2 লাখ 3 লাখ, তখন আপনার উপর হজ ফরজ হয়েছিল। আর এখন আমাদের দেশ থেকে খরচ হয় 7 লক্ষ 8 লক্ষ টাকা। এখন আপনার সামর্থ্য নেই, তাহলে আপনার জিম্মাদারিতে যে ফরজ হয়েছিল হজ, সেটা কিন্তু বাকি রয়ে গেছে। সে জিম্মাদারি আপনার উপর ফরজ যে হয়েছিল তা বাকি রয়ে গেছে, আপনাকে সেই হজ পালন করতে হবে। আগে 2 লক্ষ টাকা দিয়ে আপনি হজ পালন করতে পারতেন, তখন আপনার উপর ফরজ হয়েছিল। এখন 8 লক্ষ টাকা লাগে, এখন আপনার সামর্থ্য নেই, কিন্তু আপনার উপর ফরজ বিধান রয়ে গেছে। এখন যদি আপনি হজ পালন না করে মারা যান, তাহলে আপনি গুনাহগার হবেন। এজন্য যখনই ফরজ হবে হজ, তখনই আপনাকে হজ পালন করতে হবে। হজের জন্য প্রস্তুতি নিতে হবে, হজের জন্য সাথে সাথে প্রস্তুতি নিতে হবে। যদি প্রস্তুতি নিতে না পারেন, তাহলে আগামী 1 বছরের ভিতরে হজ করতে পারেন, আগামী বছরে হজ করতে পারেন। এর জন্য সর্বাধিক প্রস্তুতি নিতে হবে। তারপরেও আপনাকে ওসিয়ত করতে হবে আপনার সন্তানদেরকে যে আমার উপর হজ ফরজ হয়েছে, যদি আমি পালন করতে না পারি, আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তোমরা আমার পক্ষ থেকে হজ পালন করো, অথবা আমার পক্ষ থেকে বদলি হজ পালন করা। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যাদের উপর হজ ফরজ হয়েছিল, কিন্তু তারা হজ পালন করতে পারে না। এখনো অনেক মানুষ আছে যাদের উপর হজ ফরজ, কিন্তু তারা হজ পালন করে না। অথচ হজ পালন করার জন্য শর্ত হলো কি?
একজন মানুষ মুসলমান হতে হবে। হজের জন্য শর্ত মুসলমান হওয়া, 2 নম্বর আপনাকে বালেগ হতে হবে, 3 নম্বর সুস্থ হতে হবে, 4 নম্বর পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক হতে হবে, সমতোলন হতে হবে। সমতোলনের ব্যাখ্যায় শুধু এতটুকু বলা আছে যে আপনি আপনার পরিবারের ভরণ পোষণের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ টাকা, যে সম্পদ দ্বারা আপনি হজে যেতে পারবেন এবং হজে যাওয়ার সময় আপনার যে খরচ রয়েছে সেই খরচ বহন করে আবার পরিবারের কাছে ফিরে আসতে পারবেন, এই পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে আপনার উপর হজ খরচ। আপনার পরিবারের ভরণ পোষণের, ভালো করে বুঝেন, পরিবারের ভরণ পোষণের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ টাকা, যে সম্পদ দ্বারা আপনি হজে যেতে পারবেন এবং হজের যে সেখানে যাওয়ার পর যে একটা খরচ রয়েছে সেই খরচ বহন করার পর আবার আপনি আপনার পরিবারের কাছে চলে আসতে পারবেন। আর আপনার পরিবারের কাছে চলে আসার আগ পর্যন্ত আপনার পরিবারের ভরণ পোষণের পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর হজ খরচ। তাহলে দেখুন আমাদের সমাজে কি পরিমাণ মানুষের উপর হজ খরচ হয়েছে আর কি পরিমাণ মানুষ অলসতায় গাফলতির মাধ্যমে হজ পালন করা থেকে বিরত রয়েছে। বলা হয়নি যে হজ পালন করার জন্য 2 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি টাকার মালিক হতে হবে। শুধু বলা হচ্ছে সামর্থ্য, আপনার পরিবারের ভরণ পোষণের সামর্থ্য, হজে যাওয়ার আসার খরচ যদি এই পরিমাণ সম্পদ হয় তাহলে আপনার উপর হজ খরচ। তাহলে আমাদের সমাজের মধ্যে কি পরিমাণ মানুষ হজ থেকে বিরত, আর যাদের উপর হজ খরচ হয়েছে কিন্তু তারা অনেক মানুষ হজ পালন না করে উমরা পালন করে। আপনি যতই উমরা পালন করেন আপনার হজ আদায় হবে না। হজ ফরজ ইবাদত, হজ সবার উপর ফরজ নয়। হজ পালন করতে গেলে দৈহিক শক্তিও লাগে, আর্থিক ইবাদতও লাগে, আর্থিক ভাবে লাগে।